খুব ভালো ডাক্তার এবং ইস্পাত হাসপাতালের পরিবেশ বা কাজের কাঠামো যা কিছু সমস্ত আমার খুব ভালোই লাগলো। কি নাম আপনার? মুন্সি শামসুল আলম, আচ্ছা, বাড়ি কোথায় আপনার? কলকাতা আলিমুদ্দিন স্ট্রিট। কলকাতা আলিউদ্দিন স্ট্রিট। কলকাতা আলিউদ্দিন স্ট্রিট থেকে আপনি এখানে কিভাবে এলেন? আমি এখানে তেমাতায় কোনো কাজের জন্য এসেছি। ওকে, তো এখান দিয়ে আমি যাচ্ছিলাম, হঠাৎ করে আমাকে একটা অটো ধাক্কা মেরে দেয় আচ্ছা, এবং আমি পড়ে যাই, আমার পায়ের উপর দিয়ে অটোটা চলে যায়। আরে আচ্ছা আচ্ছা, এখানেই তখন লোকজন আমাকে নিয়েছে ইস্পাত হাসপাতালে ভর্তি করে। বাহ, আমার এখানে অপারেশন হয়। আচ্ছা, ডাক্তার এ কে মন্ডল, আশিস কুমার মন্ডল। আশিস কুমার মন্ডল, হুম, উনি আমার অপারেশন করেছেন। আচ্ছা, খুব ভালোভাবেই হয়েছে। খুব ভালো ডাক্তার এবং ইস্পাত হাসপাতালের পরিবেশ বা কাজের কাঠামো যা কিছু সমস্ত আমার খুব ভালোই লাগলো এবং আমি ভালোভাবে সুস্থ হয়ে উঠেছি। আমি ছুটি হয়ে গেছে, বাড়ি যাব, কিন্তু এখানকার পরিবেশ দিকে আমার খুব ভালো লেগেছে এবং এখানকার সিস্টারদের বা এখানকার স্টাফদের বা এখানকার ডাক্তারবাবু বা হাউসকিপিং সমস্ত যারা সব আছেন, এনারা খুব সহযোগিতা করেছেন এবং ভালোভাবে কাজ করেছেন। এর জন্য আমি খুব খুশি। আপনি তাহলে লোককে গিয়ে বলবেন তো যে ইস্পাত কোঅপারেটিভ হসপিটালে ভালো ট্রিটমেন্ট হয়, ভালো ডাক্তার, ভালো পরিষেবা, এগুলো সবাইকে বলবেন তো? অবশ্যই আমি এটা পেয়েছি এবং সেইটা আমার অবলব্ধ পরিচিত। আপনার পায়ে কোথায় ফ্র্যাকচার হয়েছিল? আমার লেফট অ্যাঙ্গেল। লেফট অ্যাঙ্গেলে হয়েছিল। আচ্ছা, এখানে মোটামুটি অপারেশন হয়ে গেছে। অপারেশন কবে হয়েছে আপনার? অপারেশন আমার 19 আগস্ট। 19 আগস্ট হয়েছে। আমি 18 আগস্টে ভর্তি হয়েছি। আপনি 18 আগস্টে এখানে সব ভর্তি হয়েছে। এমনি আপনার কোনো অসুবিধা নেই? না, আমার কোনো অসুবিধা নেই। সিস্টার একটুখানি বলুন, এনার কি কেস ছিল বলুন, কি কি ফ্র্যাকচার ছিল একটু বলুন। লেফট লেগের টিবিয়া ফ্র্যাকচার ছিল। আচ্ছা, টিভি ডক্টর আশিস কুমার মন্ডলের আন্ডার উনি অ্যাডমিশন হয়েছেন, উনি ওটি করেছেন। 19 আগস্ট উঠি হচ্ছে। উনি এখন তাহলে চলে যাচ্ছে। এবারে কতদিন পরে আপনাকে রিভিউর কথা বলা হয়েছে? তো আমি কাগজপত্র আমার আচ্ছা, তেলে বুঝতে পারা যাবে। রিভিউর জন্য কত বলা হয়েছে? এক সপ্তাহ পর। এক সপ্তাহ পরে রিভিউ আছে। আবার এমনি হচ্ছে দেখা। গাড়ির লোকজনই জানে, ও মায়ের সব ঠিক আছে, তাহলে ভালো থাকুন, সাবধানে থাকুন, সুস্থ থাকুন, আর চেষ্টা করুন এরকমভাবে আরও যদি কাউকে পেশেন্ট পাঠানো যায় আমাদের এখানে। আর আমাদের থেকে যদি কোনো অসুবিধা হয়ে থাকে সেটাও আমাদেরকে অবশ্যই। না, আমি সেরকম অসুবিধা কিছু দেখিনি, আমার খুব ভালোই লেগেছে। আমি সেইভাবেই লোককে বলবো যে না, ওটা ও ইস্পাত হাসপাতাল খুব ভালো, আপনারা যান, ওখানে ভালো পরিবেশ পাবেন, সুস্থ হয়ে উঠলো। আমি এই মুহূর্তে থ্যাংক ইউ।